আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। মাম চিনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলছো না তো? সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো, করেছো তো? চলো শুরু করা যাক আজকের ব্লগ। আজ রবিবার, আজকে তো ড্রয়িং ক্লাসে ছেলের যাওয়ার কথা, কিন্তু যেতে পারিনি কারণ কালকে আমরা প্রায় সারা রাত্রি জাগা ছিলাম। আমার হাজবেন্ডের প্রচন্ড শরীরটা খারাপ হয়েছে, খালি বমি করছে, পেটে ব্যথা করছে, ঘুমোতে পারছিল না। তো ওর জন্য সকালবেলা আর ওকে তোলাও হয়নি আর যাওয়াও হয়নি। সকালবেলা আমি উঠেছি, উঠে ভাবলাম প্রথমে যে কি করব। তো এখন একটু ভালো আছে, যেহেতু সোনার বাবা ওর দোকানে গেছিল, দোকানে গিয়ে ওষুধটা নিয়ে এসছে। আর আমি এদিকে পুজো দিতে বসেছি, কারণ আমি ভাবলাম পুজোটা যদি আগে শেষ করে দিই তাহলে খুব ভালো হবে। তো সকালবেলা গোপালকে প্রথমেই তুলিনি, আমি এখন তুলে একবারে পুজো দিয়ে দেবো। আর বেলার দিকে ছেলে পুজো দিয়ে দেবে, বেলার দিকে ছেলে ঠিক গোপালকে খেতে দিয়ে দেয়। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই শুরু হোক। তোমরা আমার পুজো হয়ে গেছে, আর এদিকে সোনা বাবা বই গোছাচ্ছে, যে খাতা বই সব গোছাচ্ছে, বইগুলো চারিদিকে ছড়ানো রয়েছে, বইগুলো গোছাচ্ছে। ম্যামের পড়া সব হয়ে গেছে? ম্যামকে বলবি হ্যাঁ কথাটা, যে শেয়ার কথা বাদ দাও, ঠিক আছে? তো চলো এবার নিচে যাই, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, একটু কিছু খেয়ে নেবো। কি করবি তুই ওর উপর উঠে? অবস্থা দেখো কোথায় উঠেছে, কোথায় উঠেছিস? নাম পড়ে যাবি। তো আমি এখন কেক খাচ্ছি, এরকম দুটো কেক এনেছিল, সেই কেকটাই খাচ্ছি। আর ছেলেও সেই বাউলি খেয়েছে, আর শাশুড়ি মা আর আমি দুজনে কেক খাচ্ছি। আর ইয়ের তো তোমাদের দাদা তো খুব শরীর খারাপ, ওর জন্য তোমাদের দাদা এখন ঘুমাচ্ছে। একটু মুড়ি খেয়েছিল, মুড়ি খেয়ে ওষুধ খেয়েছে, ওষুধ খেয়ে এখন রেস্ট নিয়েছে। ও যত রেস্ট নেবে তত ওর ভালো লাগে। যাচ্ছি এখন জল ভরতে। এই দেখো, আসলে মেন কথা জলটা আমার শ্বশুরমশাই ভরেন, আজকে একদমই জল নেই, কালকে যেহেতু পাম্প ছাড়া হয়নি। আর বৃষ্টিতে বাইরের অবস্থা দেখো, বুঝছো কি অবস্থা। চলো জলটা ভরে নি, তারপরে কথা বলছি। পার্শে মাছের ঝোল বসিয়ে রেখে গেছে, বলেছে দেখতে, যে মা একটু দেখ, আমি একটু আসছি। পার্শে মাছের ঝোল হবে আজকে। আর ওইদিকে মা মনে হয় ডাল করেছে, ডাল সিদ্ধ করেছে। আজকে তো ডিম হবে না, কারণ ডিমটা হবে না কারণ তো তোমরা বুঝতেই পারছো, তোমার দাদার খুব শরীর খারাপ, এই পেটের অবস্থা নিয়ে ডিমও খাবে না। ভাতে জল ঢেলে হয়তো যদি খিদে পায় তাহলে খাবে, নইলে খাবে না। তো আর বাদ বাকি তো সবাই আমরা, এ দেখো আমার সোনা সবাইকে জল দিচ্ছে, আমরা ভাত বাড়ছি আর ও জল দিচ্ছে। পাপা তুমি এত কাজ করছো, পড়াশোনাটা কে করবে তাহলে? এটা হচ্ছে আমার ছেলের কথা, যে পড়াশোনার ব্যাপারে না বললেই ভালো হয়, আর আমরা ওটা নিয়েই ওকে খেপাই বেশি। এই যে পাপা হাই করে দাও। তোমরা খেতে আসবে, আসো তাহলে। পার্শে মাছ হয়েছে আজকে, বলে দাও। যে আজকে পার্শে মাছ, আর ওদিকে বাবা আলু ভাতে মাখছে, এদিকে ডাল করা আছে, ভাত আনছি আমরা। তো যাই হোক, খেয়ে নি, তারপরে উঠে কথা বলছি। কি করছিস রে তুই? আমরা সবাই খেয়ে উপরে চলে এসেছি, শোবো বলে। এই যে ঠান্ডা বাবা উপরে উঠছে, এই বান্দর সারা জীবন বান্দরামি করে যাবে। এই যে এদিকে আমার শাশুড়ি মাও শুয়ে পড়েছে, আমরাও শোবো এখন। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ 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 সাবস্ক্রাইব করো।
আবার কাল আসবো নতুন ভিডিও নিয়ে। তার জন্য টাটা। এখন যা দুষ্টুমি করছে, এখন যদি প্যাদানি না দিই তাহলে হবে না। টাটা, বাই বাই।